প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। দি রয়্যাল খুলনা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি ডাক্তার আশিক। আজকে তোমাদের শেখাবো আমাদের যে নির্দেশক আছে পরিমাণগত রসায়নের, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাটা। আমরা সবসময় দেখি যে ওখানে কয়েকটা জায়গা থেকেই বারবার পরীক্ষায় কোশ্চেন আসে, যার মধ্যে প্রথমে আছে কি প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা সবাই জানো, এটা সবাই পারো যে সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড, শুধুমাত্র এইচসিএল বাদে। তারপরে করছো জারক বিজারক, এটা আমরা শেখাবো তোমাদের। আর এরপর আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে তোমার নির্দেশকের যে আমাদের কোনটা কোন অবস্থায় কি বর্ণ দেয় সেটা। আরেকটা আছে আমাদের বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। তাহলে এগুলো থেকে একবার যে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। এখন আমরা শিখবো কি যে আমাদের যে নির্দেশক, অর্থাৎ ওই সবটা আমাদের জানতে হবে। নির্দেশকের মধ্যে আমরা দেখবো কি কি আছে এবং কোনটা কোন অবস্থায় কি বর্ণ দেয়। একটা হচ্ছে কি অম্লীয় অবস্থায়, মানে কি অ্যাসিড, বি তে বেজ অর্থাৎ ক্ষারীয় অবস্থায়। তার মানে প্রথমে এ তারপরে বি, অর্থাৎ প্রথমে অম্লীয় অবস্থা তারপরে ক্ষারীয় অবস্থা। নির্দেশক কোনটা দেখবো, প্রথমেই মনে রাখবা আমরা পড়ব হচ্ছে কফি হলো লাল। কি মনে রাখবা? কফি হলো লাল, অর্থাৎ কফি হলো লাল। এরপরে আমরা দেখবো কি বাবা হলো নীল। তাহলে বাবা হলো নীল। আর কি মনে রাখবো? মামা লাল হলো। তাহলে মামা লাল হলো। সাথে আর কি মনে রাখবা? একটা মনে রাখবা অনিলা, আর একটা হচ্ছে কি খালানি। তাহলে আমরা মনে রাখবো কি আমার বান্ধবীর নাম হচ্ছে অনিলা, তোমার বান্ধবীর নাম হচ্ছে খালানি। সাথে আরেকটা এক্সট্রা পড়বে, সেটা হচ্ছে ফেনলফথ্যালিন। তাহলে ফেনলফথ্যালিন। তাহলে আমাদের দেখো যে নির্দেশক মোটামুটি এগুলো আমাদের জানলেই হবে। তাহলে প্রথমে আমরা পড়ছি কি কফি হলো লাল, বাবা হলো নীল, মামা লাল হলো, এবং পড়ছি কি আমার বান্ধবী অনিলা, তোমার বান্ধবী খালানি। সাথে পড়বো কি ফেনলফথ্যালিন। এখন দেখো কফি মানে তোমরা জানো কফির কথ হচ্ছে ক্রিসল রেড, কথ হচ্ছে ক্রিসল রেড। তাহলে ফতে কি ফেনল রেড। তাহলে কতে ক্রিসল রেড, ফতে হচ্ছে ফেনল রেড। হলো মানে কি হলুদ, অর্থাৎ অম্লীয় অবস্থায় হলুদ, ক্ষারীয় অবস্থায় কি লাল। অর্থাৎ কফি হলো লাল মানে কি ক্রিসল রেড আর ফেনল রেড দুইটাই অম্লীয় অবস্থায় হলুদ, ক্ষারীয় অবস্থায় কি লাল। মনে রাখবা বাবার এক পদ হচ্ছে কি ব্রোমোথাইমল। তাহলে ব্রোমোথাইমল আমরা মনে রাখবো কি আরেক পদ হচ্ছে কি ব্লু। তাহলে ব্রোমোথাইমল ব্লু। এটা দেখো অম্লীয় অবস্থায় কি হলুদ, ক্ষারীয় অবস্থায় কি নীল। অর্থাৎ বাবা হলো নীল, ব্রোমোথাইমল গুলো অম্লীয় অবস্থায় হলুদ, ক্ষারীয় অবস্থায় নীল। এরপরে পড়ছে কি মামা, মামার এক পদ হচ্ছে কি মিথাইল রেড। তাহলে এক পদ হচ্ছে মিথাইল রেড, আর এক মতে মনে রাখবো হচ্ছে মিথাইল অরেঞ্জ। তাহলে একটা হচ্ছে মিথাইল রেড আর একটা মিথাইল অরেঞ্জ। দুইটাই মনে রাখবা যে অম্লীয় অবস্থায় কি লাল, ক্ষারীয় অবস্থায় হলুদ, অর্থাৎ মামা লাল হলো। তাহলে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ অম্লীয় অবস্থায় লাল, ক্ষারীয় অবস্থায় কি হলুদ। অনিলা মানে কি অম্লীয় অবস্থায় নীল লিটমাসকে মনে রাখবো লিটমাসের ক্ষেত্রে। তাহলে লিটমাসের ক্ষেত্রে আমরা দেখবো কি অম্লীয় অবস্থায় নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ অম্লীয় অবস্থায় কি থাকবে লাল। ক্ষারীয় অবস্থায় লাল লিটমাসকে কি করছে নীল, অর্থাৎ লিটমাস অম্লীয় অবস্থায় লাল, ক্ষারীয় অবস্থায় কি নীল, অর্থাৎ অনিলা আর কি খালানি। লাস্টে ফেনলফথ্যালিন, যেটা এই ফেনলফথ্যালিন মনে রাখবা অম্লীয় অবস্থায় কি ফেনলফথ্যালিন অম্লীয় অবস্থায় বর্ণহীন। তাহলে আছে অম্লীয় অবস্থায় বর্ণহীন, ক্ষারীয় অবস্থায় কি লালচে বেগুনি। লালচে বেগুনি। আমার তোমাদের কবির স্যারের বই আছে কি গোলাপি। তাহলে কবির স্যারের ফেনলফথ্যালিন হচ্ছে গোলাপি, আর আমাদের হাজারী স্যারের ক্ষেত্রে কি আছে লালচে বেগুনি। তাহলে আমরা অম্লীয় অবস্থায় বসতে বর্ণহীন, ক্ষারীয় অবস্থায় লালচে বেগুনি। দেখো তোমাদের নির্দেশকের কোনটা কোন অবস্থায় কি বর্ণ দেই সবকিছু তোমাদের ইনশাআল্লাহ মনে থাকবে। এখন কথা হচ্ছে কি যে এদের একটা পিএইচ পরিসর আছে, যেটাও গুরুত্বপূর্ণ হয় কোনটা কোন বর্ণ দেয়, না হলে পিএইচ যে কোনো একটা পরীক্ষায় আসে। আমরা দেখবো কি প্রথমেই মনে রাখবো লিটমাসের পিএইচ সবথেকে গুরুত্বপূর্ণ। লিটমাস মনে রাখবা এর পিএইচ হচ্ছে 6 থেকে 8। তাহলে 6 থেকে 8 মনে রাখবো লিটমাস। এবং এই লিটমাসের পরে মনে রাখবা এটা হচ্ছে কি তোমার ব্রোমোথাইমাল ব্লু, যেটা ব্লুতে বানানের শব্দ মনে রাখবা চারটা, 1 2 3 4।
হ্যাঁ, তাহলে এর পিএইচ মনে রাখবা, এই যে 6 থেকে এখান থেকে 0.4 বাদ দাও, অর্থাৎ 6 থেকে 7.6, তাহলে এটা হচ্ছে কি ব্রোমোথাইমাল ব্লু। তাহলে আমরা লিটমাসেরটা একটু কষ্ট করে মনে রাখবো, কত 6 থেকে 8, তারপরেরটাই পড়ব হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু। ব্লুতে বানানে চারটে শব্দ, তাহলে 6 থেকে মানে আমরা 8 এর থেকে 0.4 বাদ দিলাম, অর্থাৎ 7.6। এরপরে আমরা পড়ব কি, দেখো যে ক্রিসল রেটটা মনে রাখবা। ক্রিসল রেট হচ্ছে তোমার 7.2 থেকে 8.8। এটা মনে রাখলে তোমার লাভ কি, ফেনল রেটটাও মনে থাকবে, আবার তুমি ফেনলফথ্যালিনও মনে রাখতে পারবা। ক্রিসল রেট 7.82 থেকে 8.8 আমরা মনে রাখবো। এখানে এক পাশে 4 বাদ দিছি, ফেনল রেটের দুই পাশে 4 বাদ দেব, অর্থাৎ এখান থেকে 4 বাদ দেওয়া মানে কি 6.8, এখান থেকে 4 বাদ দেওয়া মানে কি 8.4। হ্যাঁ, তাহলে দেখো যে এটা হয়ে গেল। আর এটা দিয়ে আবার করবে কি ফেনলফথ্যালিনটা, এখান থেকে 10 যোগ করো, অর্থাৎ এটা 8.2 থেকে 9.8। তাহলে এটা ছিল 7.2, এখানে আছে 8.2, এখানে 8.8, এখানে আছে 9.8। তাহলে এটা পিএইচ কিন্তু তোমার হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো যে তারপরে কোনটা করবা, মিথাইল রেট। দেখো মিথাইল বানানে 1 2 3 4টে শব্দ, তাহলে দেখো কি 4 4 এর অর্থ কত 2, তাহলে 4.2। হ্যাঁ, মিথাইল রেট সহ আরো দুইটা শব্দ আছে, তার মানে কি এই 4 আর 2 কত 6 6, তার অর্থ কত 3, তাহলে 4 এর অর্থ 2 দিলাম, 6 এর অর্থ 3 দিলাম। তাহলে দেখো মিথাইলের চারটে শব্দ 4, অর্থাৎ 4.2, রেড সহ 6টা, তাই 6.3। হ্যাঁ, আর মিথাইল অরেঞ্জ, দেখো অরেঞ্জ বানানে 1 2 3টা শব্দ বলা যায়, 4টা বলা যায়, তাহলে 3টা, তাই 3.1, আবার 4টা বলতে পারি, তাহলে 3.1 থেকে 4.4। দেখো সবগুলা পেজ তোমার হয়ে গেছে, তুমি একটু খেয়াল করে পড়লেই মুখস্থ হয়ে যাবে। প্রথমে বলেছি কি, কফি হলো লাল, অর্থাৎ ক্রিসল রেড ফেনল রেড, অম্লীয় অবস্থায় হলুদ, ক্ষারীয় অবস্থায় লাল। বাবা হলো নীল, অর্থাৎ ব্রোমোথাইমাল ব্লু, অম্লীয় অবস্থায় হলুদ, ক্ষারীয় অবস্থায় নীল। আমরা বলছি মামা লাল হলো, মিথাইল রেড মিথাইল অরেঞ্জ, আগে হলুদ আগে লাল তারপরে হলুদ। আমরা বলছি কি যে লিটমাস অনিলা, অম্লীয় অবস্থায় নীল লিটমাসকে লাল করে, ক্ষারীয় অবস্থায় খালানি কি করছে, লাল লিটমাসকে নীল করছে। হ্যাঁ, আমরা বলছি ফেনলফথ্যালিন অম্লীয় অবস্থায় কোনো বর্ণ দেয় না, ক্ষারীয় অবস্থায় নিচে লাল বেগুনি, আবার কুমির ছালের কাছে কি গোলাপি। আমরা মনে রাখবো কি এদের পিএইচ পরিসর। প্রথমেই পড়বা লিটমাস 6 থেকে 8, তারপরেই পড়বা ব্রোমোথাইমাল ব্লু, চারটে শব্দ 4 বাদ দাও, 0.4 বাদ দিলে থাকে 6 থেকে 7.6। হ্যাঁ, আমরা বলছি ক্রিসল রেটটা মনে রাখবো 72 থেকে 88, অর্থাৎ 7.2 থেকে 8.8, সেখান থেকে দুই পাশ থেকে 4 বাদ দাও, ফেনল রেট 6.8 থেকে 8.4। এটা 72 থেকে 88, এটা দেখো 82 থেকে 98, অর্থাৎ 8.2 থেকে 9.8 কোনটা ফেনলফথ্যালিন। আমরা পড়ছি কি মিথাইল রেড, মিথাইলের চারটে শব্দ, রেড সহ 6, তাহলে 4 থেকে 6 মানে 4.2 থেকে 6.3। মিথাইল অরেঞ্জ আছে, অরেঞ্জ মানে 3টা বা 4টে শব্দ, তাই 3.1 থেকে 4.4। এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা খুব সহজেই মনে রাখবো। ধন্যবাদ সবাইকে, সবাই পড়ে ফেলুন।